بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين إلى آخر الآية আলহামদুলিল্লাহ। শুরুতে আমরা আবারও প্রশংসা জানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেছেন। জ্ঞান, বুদ্ধি, বিবেক, মনুষ্যত্ব, ভালো মন্দ, ন্যায় অন্যায়ের মধ্যে বাছ বিচার করার জন্য অনুভূতি দান করেছেন। মানুষের সুখে দুঃখে আনন্দ উল্লাসে অংশগ্রহণ করার জন্য, সমবেদনা সমব্যথিত হওয়ার জন্য, সমবেদনা জানানো এবং সমব্যথিত হওয়ার জন্য প্রবল অনুভূতি শক্তি দিয়েছেন। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের কল্যাণের জন্য নিবেদিত। এই শিক্ষা, মানবতাবোধ, মানবাধিকার প্রতিষ্ঠার ইচ্ছা, আগ্রহ, অনুপ্রেরণা দিয়ে মানুষকে তৈরি করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হওয়ার পাশাপাশি মুমিন ও মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন এবং সুনির্দিষ্টভাবে কোরআন ও সহিহ হাদিসের অনুসারী বানিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমরা আরো প্রশংসা জ্ঞাপন করি সে আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদেরকে আর অন্যান্য চতুষ্পদ প্রাণী থেকে আলাদা করেছেন বিভিন্ন বিধিবিধান দেওয়ার মাধ্যমে, বিভিন্ন নিয়ম কানুন নীতিমালা দেওয়ার মাধ্যমে, যেগুলোর মধ্যে অন্যতম একটি বিধিবিধান হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা, যার মাধ্যমে মানুষ তার উন্নত রুচিবোধের, মননশীলতার, স্বাচ্ছন্দ্য বোধের সুযোগ পেয়ে থাকে এবং সব মিলিয়ে নিজের আভিজাত্যকে ফুটিয়ে তোলার সুযোগ পেয়ে থাকে। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু আউওয়ালান ওয়া আখিরা যাহিরান ওয়া বাতিনা ইয়া আরহামার রাহিমিন। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি পবিত্রতা অর্জন করেছেন, অর্জনের নির্দেশ দিয়েছেন, নিয়ম পদ্ধতি ইত্যাদি সবিস্তারে উম্মতের জন্য জানিয়ে গিয়েছেন। ব্যক্তি হিসেবে পুত পবিত্র, মন মানসিকতার দিক থেকেও যিনি ছিলেন পুত পবিত্র এবং পরবর্তী সকলের জন্য উত্তম অনুকরণীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ সকল অনুসারীর উপর বর্ষিত হোক শান্তিরময় ধারা, আল্লাহুম্মা আমিন। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দিনী ভাই বোনেরা অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে দারসুল ফিকহ এর চতুর্থ হালাকায় সংযুক্ত হয়েছে, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন, শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তার সঠিক দিন, প্রকৃত দিন, শরীয়ত জানার যে অভিপ্রায়,
অভিলাষ, ইচ্ছা, পরিশ্রম ও প্রচেষ্টা সেটাকে কবুল ও মঞ্জুর করুন। সত্যিকার অর্থে তার সন্তুষ্টি লাভের জন্যই যেন আমাদের এই পরিশ্রম প্রচেষ্টা হয়ে থাকে, সেই হিসেবে কবুল ও মঞ্জুর করুন, এবং আমরা যেন সঠিকটা জেনে বুঝে নিজেদের পবিত্রতা, পরিচ্ছন্নতা ইত্যাদি বজায় রেখে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, সে তৌফিক দান করুন। আমিন। পাশাপাশি যারা আজকের এই আয়োজন প্রাণবন্ত করার জন্য, নির্বিঘ্ন করার জন্য, সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, করছেন, শেষ পর্যন্ত থাকবেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। বিশেষ করে হাসিনা আপু, শুনলাম তিনি অসুস্থ, ডাক্তারের কাছে গিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে সহ দিনী বোন ভাই যারা কল্যাণের পথে আছেন সকল অসুস্থদেরকে পরিপূর্ণ শেফা কামিলা আজেলা দান করুন। আল্লাহ রব্বুল আলামিন যতদিন হায়াত দিয়েছেন হায়াতে তয়্যিবা দান করুন। সুস্থ স্বাভাবিক থেকে যেন আল্লাহর আনুগত্যমূলক সন্তুষ্টিমূলক কাজগুলো সম্পন্ন করতে পারেন, আমরাও পারি, আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। আমিন। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আজকে দারসুল ফিকহ এর চতুর্থ পর্ব, যেখানে আমরা ওযু এবং গোসলের বিধিবিধান ও বিবিধ প্রসঙ্গ আলোচনা করব বলে ঘোষণা দিয়েছি। যে আলোচনাগুলো আমরা উপস্থাপন করছি কিতাবুল ফিকহ আল মুয়াসসার আলা দাওয়াইল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন ও সহিহ হাদিসের আলোকে সহজ যে ফিকহ, সৌদি আরবের একদল নির্ভরযোগ্য আলেম এর সমন্বয়ে গঠিত পরিষদ কর্তৃক সংকলিত কিতাব, সে কিতাবের আলোকে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা কিছু সংযোজন, কিছু বিয়োজন, পরিমার্জন করে সেটাকে উপস্থাপন করছি যেন আমরা বুঝতে পারি এবং উপকৃত হতে পারি। সে জায়গা থেকে আমরা ইতিপূর্বে আহ মোটামুটি 3টি দার্স উপস্থাপন করেছি। এর মধ্যে শেষের দুটি ছিল একেবারে পবিত্রতা অর্জনের পটভূমি, পবিত্রতার পরিচয়, পবিত্রতার অর্জনের মাধ্যম পানি, পানির বিভিন্ন ধরন প্রকার, পানি রাখার সংরক্ষণ করার পাত্র, সে বিষয়গুলো ছিল। এরপরে পবিত্রতা অর্জনের পটভূমি হিসেবে মানুষের প্রাকৃতিক প্রয়োজন পূরণ করা, পেশাব পায়খানা ইত্যাদি, এবং সেগুলোর শিষ্টাচার, আদব, নিয়ম কানুন, সে বিষয়গুলো আলোচনা হিসেবে উপস্থাপন করেছি। আজকে হচ্ছে অজু এবং গোসল সম্পর্কে আলোচনা। আমরা যদিও বিষয়গুলো জানি, এরপর আমাদের কাছে প্রায় প্রায় জিজ্ঞাসা আসে, এটা কিভাবে, ওটা কিভাবে, ঠিক হচ্ছে কি হয় না ইত্যাদি। সেই জায়গা থেকে এই আলোচনাগুলো আশা করি সত্যিকার অর্থে কার্যকর ভাবে আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে আমলগুলো বিশুদ্ধ করার জন্য এবং সন্দেহাতীত ভাবে, সন্দেহ মুক্ত ভাবে আমল করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, নিঃসন্দেহে অজু এটি ইসলামী শরীয়তের একটি পরিভাষা। যদিও আমরা বাঙালি, আমাদের কাছে অজু এটা বাংলা ভাষায় ব্যাপকতা লাভ করেছে, কিন্তু এটি আরবি শব্দ, ইসলামী শরীয়তের পরিভাষা হিসেবে আমাদের কাছে এসেছে, যার শাব্দিক অর্থ হচ্ছে আলো, আল ওয়াদা, যেটাকে বলা হয় আল হোসনু ওয়ান নাযাফা, পরিষ্কার পরিচ্ছন্নতা। যে জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা আলোকিত হয়, উদ্ভাসিত হয়, আহ আলোক উজ্জ্বল বা ঝলমলে হয়ে থাকে। এই জায়গা থেকেই অজুর নামকরণ করা হয়েছে অজু বলে, যেহেতু অজুকারী ব্যক্তি অজুর মাধ্যমে তিনি অজুতে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হয় সেই কাজগুলো করে থাকেন, এবং এর মাধ্যমে ময়লা আবর্জনা সেগুলো থেকে একদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হন, অন্যদিক থেকে তার মধ্যে যে নাপাক বা অপবিত্রর বিধান ছিল সেটাও দূরভূত হয়ে যায়। যেহেতু অজু নামক কর্মটি সম্পাদনের মাধ্যমে একজন ব্যক্তি বিধানের দিক থেকে পবিত্র হিসেবে পরিগণিত হন এবং শারীরিকভাবে তিনি ময়লা আবর্জনা ইত্যাদি থেকে মুক্ত হন, এজন্য অজুটাকে অজু হিসেবে নামকরণ করা হয়েছে। এটি ইসলামী শরীয়তের পরিভাষা আমরা বললাম। যে সকল কাজগুলোর জন্য অজু শর্ত, অপরিহার্য, অত্যাবশ্যক, যেমন সালাত পড়া, কাবা ঘরের তাওয়াফ করা,
কোরআন স্পর্শ করা, এইভাবে আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলোর জন্য অজু অত্যন্ত জরুরি একটি বিষয়। তো এই কাজগুলোর জন্য অজু করা আবশ্যক। অজু ছাড়া এটা বিশুদ্ধ হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অজুর বিষয়টি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আলোচনা করেছেন। যেমনটা সূরা মাঈদার ৬ নং আয়াতে সালাতের জন্য অজু করা আবশ্যক। সালাত পড়তে হলে, নামাজ পড়তে হলে অজু করতে হবে। এটা অপরিহার্য একটি বিধান। এমন বিধানটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার ৬ নং আয়াতে উদ্ধৃত করেছেন। এখানে তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতে দাঁড়াবে, যখন তোমরা সালাতে দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা ধৌত করবে তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের হস্তদ্বয়, দুই হাত, ইলাল মারাফিক, কনই পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম, আর মাসাহ করবে তোমাদের মাথা, ওয়া আরজুলাকুম, এবং ধৌত করবে তোমাদের পা, ইলাল কাবাইন, টাকনো পর্যন্ত। এইভাবে শেষ পর্যন্ত আয়াতের বিবরণ এসেছে। এখানে শুরুর দিকে বলছেন, ইদা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা সালাতে দাঁড়াবে। যদিও সালাতে দাঁড়ানোর সময় অজু করতে হবে এমনটা শর্ত নয়, বরং সালাতে দাঁড়ানোর আগে। এজন্য মুফাসসিরিনে কেরাম আয়াতে তাফসীর করেছেন, ইদা আরাদতুমুল কিয়ামা লিস-সালাহ, যখন তোমরা সালাতে দাঁড়ানোর ইচ্ছা করবে, সালাতে দাঁড়ানোর ইচ্ছা করবে, সালাত পড়ার ইচ্ছা করবে, তখন তোমরা এই কাজগুলো করার মাধ্যমে অজু সম্পন্ন করবে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি অজু এই নাম আখ্যায়িত করেননি, কিন্তু অজুর মধ্যে যে কাজগুলো সম্পাদন করা হয় সে কাজগুলোর নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন। তাহলে অজুর বিধানটি সরাসরি পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে প্রমাণিত একটি বিধান। সূরা বাকারার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদেরকে পছন্দ করেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আর আমরা মুসলিম মাত্র অবগত, যেটা ইতিপূর্বের আলোচনায় আমরা স্পষ্ট করেছি, একজন মানুষ পবিত্র অর্জন করার জন্য তার কাছে স্বীকৃত বৈধ দুটো উপায় রয়েছে, প্রমাণিত দুটো উপায় রয়েছে, পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে অজু, আর একটা হচ্ছে গোসল। ছোট নাপাকি যেটা বলি আমরা, যেটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় হাদাস, ব্যক্তি অজুবিহীন থাকা, অজুবিহীন থাকা, এই অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে অজু করা। অজু করলে ব্যক্তি হাদাস থেকে মুক্ত হয়ে যাবে। আরেকটা হচ্ছে হাদাসে আকবার, যার মাধ্যমে গোসল ওয়াজিব হয়ে যায়। সে কারণগুলো ইনশাল্লাহ আমরা জানবো। তো এইরকম কোনো কিছু সংঘটিত হলে গোসল করা আবশ্যক হয়ে যায়। গোসলের মাধ্যমে ব্যক্তি পুত পবিত্র হতে পারে, পবিত্রতা অর্জন করতে পারে। তাহলে পবিত্রতা অর্জনের দুটো জিনিসের মধ্যে অন্যতম একটি হচ্ছে অজু। অনেকে বলতে পারেন তায়াম্মুমের কথা। তায়াম্মুম হচ্ছে অজু গোসলের বিকল্প, যখন পানি পাওয়া যাবে না বা পানি ব্যবহারে অক্ষম হবে, সে বিষয়ে আলোচনা আসবে ইনশাআল্লাহ, তখন সেটি করা হয়। তো এটা অজু গোসলের বিকল্প। অজু গোসল যখন থাকবে না তখন তায়াম্মুম করতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি যে অজু এটি খুব সাধারণ একটি বিষয় নয়, বরং এটি একটি অসাধারণ বিষয়, যার মাধ্যমে ইসলামের দ্বিতীয় বৃহত্তম রোকন সালাত আদায় করার জন্য বৈধতা পাওয়া যায়, অথবা সালাত আদায় করার ক্ষেত্রে অন্যতম অপরিহার্য একটি শর্ত বটে। হাদিসের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অজুর গুরুত্বের ব্যাপারে বলেছেন, লা ইয়াকবালুল্লাহু
আল্লাহু সালাতান বিগাইরি তুহুরিন, আল্লাহ তাআলা কোন ব্যক্তির কোন সালাত গ্রহণ করবেন না, কোন সালাত গ্রহণ করবেন না, কোন নামাজ কবুল করবেন না, বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া। পবিত্রতা ছাড়া কোন সালাত, কোন নামাজ আল্লাহ কবুল করবেন না। অর্থাৎ নামাজের জন্য পবিত্রতা আবশ্যক, অপরিহার্য, অবশ্যই পবিত্র হতে হবে। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, অনুরূপভাবে খেয়ানতের সাদাকা, হ্যাঁ, চুরি ডাকাতির সাদাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। একইভাবে আরেকটি হাদিসের মধ্যে, আগের হাদিসটি সহিহ মুসলিমের, পরের আরেকটি হাদিস এটাও সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা মান আহদাথা হাত্তা ইয়াতাওয়াদ্দা, যে ব্যক্তির হাদাস হয়ে গিয়েছে, অর্থাৎ অজুবিহীন অবস্থায় আছে, অজুবিহীন অবস্থায় আছে, সে ব্যক্তি অজু না করা পর্যন্ত তার কোন সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে সালাতের জন্য অপরিহার্য শর্ত হচ্ছে অজু করতে হবে, অজু অবস্থায় থাকতে হবে। এটা যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় অকাট্যভাবে বর্ণিত হয়েছে, সেজন্য সারা বিশ্বের সকল আলেম, মুসলিম অথবা ইসলামিক স্কলার, তারা সর্বসম্মতিক্রমে ঐক্যমতে এই অজুর বিধানটিকে ইসলামী শরীয়তের অনুমোদিত অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ যাদের জন্য যে সকল ইবাদতের ক্ষেত্রে অজুকে শর্ত করা হয়েছে, সে সকল ইবাদতের পূর্বে অজু করে অজু অবস্থায় ওই ইবাদতটি সম্পূর্ণ করা ওয়াজিব, এ ব্যাপারে তারা একমত। প্রিয় উপস্থিতি, আমরা যেহেতু বলছি যেটি অপরিহার্য, কার ক্ষেত্রে, মোটামুটি আলোচনা স্পষ্ট হলো যে যে সকল ইবাদতের ক্ষেত্রে অজু করা শর্ত, কন্ডিশন দেওয়া হয়েছে, শর্ত আরোপ করা হয়েছে, সেই সকল ইবাদতের ক্ষেত্রে অজু করা অপরিহার্য, অজু করতেই হবে। কখন? যখন ওই কাজটি সম্পন্ন করার সময় হবে, যখন ওই কাজের নির্দেশনা আসবে, সময় শুরু হবে, তখন অজু করা আবশ্যক। যেমন কেউ জোহরের সালাত পড়বেন, জোহরের সময় হলে, জোহরের সময় হলে, যখন সূর্য মাথার উপর থেকে পশ্চিম আকাশে ঢলা শুরু করবে, তখন জোহরের সময় শুরু। যেহেতু সময় হলে সালাত আবশ্যক, সেই হিসেবে তখন তার উপর অজু করাও আবশ্যক হয়ে যাবে। যে ব্যক্তি তাওয়াফ করতে চায় বাইতুল্লাহ, তাওয়াফ শুরু করবে, তার আগে তাকে অজু করে তাওয়াফ শুরু করতে হবে। তাহলে যে ব্যক্তি যে কাজগুলোর জন্য অজু শর্ত, সেই কাজ সম্পন্ন করতে চায়, তখন সেই কাজের আগে তাকে অজু করে নেওয়া অপরিহার্য। এখানে ইসলামী শরীয়তের আলোকে আমরা কোরআন হাদিস রিসার্চ করে আহ যে বিষয়গুলো পাই, ওলামায়ে কেরাম সেগুলোকে উল্লেখ করেছেন যে অজু যে কেউ করলেই অজু হয়ে যাবে এরকম নয়। অজু কাজটি যে কেউ করলেই এটা সম্পন্ন হয়ে যাবে এরকম নয়, বরং তার ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। এই ব্যক্তিদের ক্ষেত্রে অজু গ্রহণযোগ্য হবে, অন্যদের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। যেমন ইসলাম, এটি একটি অন্যতম শর্ত। কোনো কাফের বা মুশরিক আহ যে ইসলাম গ্রহণের মানুষ সে নয়, এমনিতে অজু করলো, তাহলে তার অজু হবে এমনটা না। অজু অজু হিসেবে গ্রহণযোগ্য হওয়ার জন্য মুসলিম হতে হবে। ওয়াল আকল, অনুরূপভাবে জ্ঞান সম্পন্ন হতে হবে। অর্থাৎ কোনো পাগল অথবা মাতাল সে অজু করলে তার অজুটা অজু হিসেবে গ্রহণযোগ্য হবে না। ওয়াত্তামইজ, অনুরূপভাবে এখানে প্রাপ্তবয়স্ক বলা হয়নি, বরং যে ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারে এরকম বয়স, যেটা হাদিসের ভাষ্য অনুযায়ী 7 বছরের কথা পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছর থেকে সালাতের নির্দেশ দিবে। তো 7 বছর থেকে যদি সালাত পড়ে, তাহলে সালাতের জন্য তো ওযু লাগবে। তো এই 7 বছর বয়সটাকে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার একটি বয়স হিসেবে নির্ধারণ করা হয়েছে। এরকম বয়স বা তারপর থেকে অজু করলে সে অজু হিসেবে গ্রহণযোগ্য হবে, না হলে সেটি অজু হিসেবে গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত, অজুর জন্য অবশ্যই নিয়ত দরকার। অজুর জন্য অবশ্যই নিয়ত দরকার।
নিয়ত করতে হবে। হাদিস আমরা যেটা জানি, বুখারীর প্রসিদ্ধ হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সহিহ বুখারীতে প্রথম যে হাদিসটি নিয়ে আসা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপর। প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপর। অতএব অজু এটি একটি কাজ, এটি একটি ইবাদত। এটার ক্ষেত্রেও আমাদেরকে নিয়ত করতে হবে পবিত্র হওয়ার, বা অজু করার নিয়ত করতে হবে। আমরা যখনই নিয়তের কথা বলি তখনই দিনী ভাই বোনদেরকে সতর্ক করি, নিয়ত এর স্থান হচ্ছে অন্তর, হৃদয়। নিয়ত এটা কাজ, এটা কথা নয়। কথা এটা প্রকাশ পায় মুখের মাধ্যমে, আর নিয়তটা হয় অন্তরে। অতএব নিয়ত অন্তর থেকে করতে হবে, এটা মুখ দিয়ে বলা যাবে না। নাওয়াইতু আন আতাওয়াদ্দা, আমি অজু করার জন্য নিয়ত করছি, এই ধরনের মুখ দিয়ে কথা বলা যাবে না, বরং মন থেকেই আপনি যে সংকল্প করেছেন, ইচ্ছা করেছেন অজু করবেন, সেটাই যথেষ্ট। মুখ দিয়ে বলা যাবে না কেন? যেহেতু এটি হাদিস দ্বারা প্রমাণিত নয়। আরেকটি অন্যতম শর্ত হচ্ছে অজুর জন্য, আপনি অজু করবেন অবশ্যই সেটি পানি দিয়ে হতে হবে। অজুর ক্ষেত্রে অবশ্যই পানি হতে হবে। পানি ছাড়া দুনিয়ার আর কোনো জিনিস দিয়ে অজু হয় না, অজু হবে না। অজু হতে হলে অবশ্যই অজুর জন্য পানি লাগবে। কিন্তু সে পানিটি যেন পবিত্র হয়, সে পানিটি যেন পবিত্র হয়, নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে, এই ক্লাসিক পানি হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা দ্বিতীয় আলোচনায় সেটি আহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, যে বৃষ্টির পানি, সাগরের পানি, প্রবাহিত নদীর পানি, আহ ঝর্ণার পানি, কূপের পানি ইত্যাদি, এই পানিগুলো হচ্ছে পবিত্র পানি। অনুরূপভাবে পুকুর, পুষ্করণী, হাউজ ইত্যাদি যার সাথে নাজাসাত মিশ্রিত হয়নি, এই পানিগুলো পবিত্র পানি। গভীর নলকূপের মাধ্যমে যে পানি ওপরে উঠানো হয় সেগুলো পবিত্র পানি। তো এরকম পবিত্র পানি হতে হবে। অপবিত্র পানি দিয়ে কখনোই অজু বৈধ হবে না। ব্যক্তি যদি অনেক অনেকবার অনেক ঘষে মেজে অজু করে কিন্তু পানি অপবিত্র, তারপরও তার অজু হবে না। অবশ্যই পবিত্র পানি হতে হবে। আরেকটি অন্যতম শর্ত হচ্ছে আহ শরীরে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধৌত করার কথা বলা হয়েছে, আমরা একটু পরেই কোরআন আয়াত থেকে আলোচনা শুনবো, মুখমণ্ডল, হাত, পা ইত্যাদি, এই জায়গাগুলোতে পানি পৌঁছতে প্রতিবন্ধক বা প্রতিবন্ধকতা তৈরি করে, বাধা দেয়, এইরকম জিনিসগুলো থেকে মুক্ত হতে হবে, খালি হতে হবে। উদাহরণস্বরূপ কেউ যদি রেইনকোট পরে, অথবা হাতে গ্লাভস পরে অজু করে, গ্লাভস এর ওপরে সে ধৌত করলো, আহ অথবা এরকম পোশাক পরে সে তার ত্বক বা চামড়া পানি স্পর্শ করছে না, অথবা প্লাস্টিক ইত্যাদি কোনো কিছু দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, যেমন নারীরা নেইল পলিশ ব্যবহার করে, অথবা এখন কিছু টিউব মেহেদি, আধুনিক মেহেন্দি ব্যবহার হয়েছে যেগুলো ব্যবহার করে, যেটা তার চামড়ার উপর আস্তর ফেলে দেয়, একটা প্রলেপ ফেলে দেয়, যেই প্রলেপ ভেদ করে অজু করার সময় পানি তার সরাসরি চামড়ায় পৌঁছে না, চামড়ার মধ্যে পৌঁছে না, ত্বকের মধ্যে পৌঁছে না। এরকম যে সকল প্রতিবন্ধকতা গুলো রয়েছে সেই প্রতিবন্ধকতা গুলো দূর করতে হবে, অর্থাৎ সেটা দূর করে তারপরে উজু করতে হবে। অনেক সময় হয় আমরা দেখি যারা গ্লু ব্যবহার করেন, গ্লু, আটা, আঠা আর কি, সেগুলো হাতের মধ্যে লেগে গিয়ে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। অথবা আপনার নেইল পলিশ যেটা বললাম, যে আঙ্গুলের মধ্যে নখে ব্যবহার করার কারণে এটাও প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। অনেক সময় আটা, যে আটা দিয়ে রুটি বানাই, সে আটাও যেগুলো আঠালো, ময়দা ইত্যাদি, সেগুলো নখের ভিতরে লেগে থাকার কারণে নখের নিচে যে পানি পৌঁছানো দরকার সেই জায়গায় পানি পৌঁছে না, প্রতিবন্ধকতা তৈরি করে। অথবা হাতের মধ্যে লেগে থাকে শক্তভাবে, সেটা প্রতিবন্ধকতা তৈরি করে। এই ধরনের জিনিসগুলো থেকে মুক্ত হতে হবে, অর্থাৎ এই জিনিসগুলো দূর করে তারপরে অজু করতে হবে। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে অনেকে আহত হয়ে গেলে ব্যান্ডেজ করা থাকে, অথবা ভেঙে গেলে সেটা আপনার প্লাস্টার করা থাকে। আরো বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে, যেটা হয়তো খোলা যাবে না, অথবা সেই ক্ষত স্থানে পানি পৌঁছানো যাবে না ইত্যাদি, এরকম বিধিনিষেধ থাকে।
তো সেইগুলোর ক্ষেত্রে কি করব? সেগুলোর ক্ষেত্রে আলোচনা ইনশাআল্লাহ সামনে অন্য হালাকায় আসবে। আমরা মোটামুটি বলি, এরকম যদি বিধিনিষেধ থাকে যেখানে পানি স্পর্শ করলে আ সেই রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা সুস্থতা বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা বড় ধরনের ক্ষতির দিকে ঠেলে দিবে এরকম সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যেই জায়গাটুকুতে সমস্যা সেই জায়গায় পানি ব্যবহার করবে না। তার আশপাশ থেকে ধুয়ে নিবে এবং ওই জায়গাটা মাসাহ করে নিবে। উপর দিয়ে স্পর্শ করা সম্ভব হলে স্পর্শ করে নিবে। আর যদি ব্যান্ডেজ করা থাকে তাহলে ব্যান্ডেজের উপরে মাসাহ করে নিবে, এটাই যথেষ্ট। স্পর্শ করবে, হাত বুলিয়ে নিবে ভেজা হাত। এটাই যথেষ্ট, তাকে সেটা ধৌত করতে হবে না। আ আরেকটি অন্যতম শর্ত হচ্ছে যে ইস্তেনজা বা ইস্তেজমার করা, আ শৌচকার্য অথবা ঢিলা ক্লোপ ইত্যাদি ব্যবহার করা। যদি কেউ পেশাব পায়খানা করে থাকে তাহলে আ কেননা এটা নাজাসাত। পেশাব পায়খানার পরে শৌচকার্য দূর করা এটা অপরিহার্য। শৌচকার্য না করলে নাজাসাত থেকে যায়। আর নাজাসাত রেখে অজু করলে সে পরিপূর্ণ পবিত্র হবে না। সেটা দূর করতে হবে। এজন্য ইস্তেনজা অথবা শৌচকার্য ইত্যাদি সেগুলো সম্পন্ন করে তারপরে অজু করা দরকার। আ আরেকটি হচ্ছে আ অজুর যে অঙ্গ-প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে এবং লাগাতার সেগুলো ধৌত করা। যেগুলো আলোচনা একটু পরে আমরা করব ইনশাআল্লাহ। এখানে এই বিষয়গুলো মোটামুটি আ অপরিহার্য বিষয় অজু বিশুদ্ধ হওয়ার জন্য লক্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা হলো। আমরা সংক্ষেপে আবারও বলি। আ যিনি উজু করবেন তাকে মুসলিম হতে হবে, আ জ্ঞান সম্পন্ন হতে হবে, ভালো-মন্দের মধ্যে পার্থক্য করতে পারে এরকম বয়সের হতে হবে। অর্থাৎ শিশু, কাফের, মুশরিক, পাগল, মাতাল তাদের অজু বৈধ হবে না। দ্বিতীয়ত নিয়ত করতে হবে। তৃতীয়ত যে পানি দিয়ে অজু করবে সেটি অবশ্যই পবিত্র পানি হতে হবে। আ পঞ্চমত চতুর্থত যে জিনিস চামড়ায় পানি পৌঁছতে প্রতিবন্ধকতা তৈরি করে সেগুলো দূর করতে হবে। আ পঞ্চমত পেশাব পায়খানা ইত্যাদি করা থাকলে শৌচকার্য করে আসতে হবে। আর তারপরে হচ্ছে কাজগুলো ধারাবাহিকভাবে কাছাকাছি সময়ের মধ্যে আ যে অঙ্গগুলো ধৌত করা আবশ্যক সে অঙ্গগুলো ধৌত করতে হবে। একেবারে অজুর বিধানটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এজন্য বলা হয় কোরআনের আয়াতে যে বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে ফরজ। সেগুলো ফরজ। অর্থাৎ একটা অজু আ পরিপূর্ণভাবে করতে গেলে তার অনেকগুলো বিষয় খেয়াল করতে হয়। কিন্তু কিছু বিষয় আছে যেটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। কোনোভাবে বাদ পড়ে গেলে অজুটা আর হবেই না। কিছু বিষয় আছে যেটা এটাকে ভালো দেখায়, সুন্দর করে, চমৎকার করে, আকর্ষণীয় করে যেগুলোকে আমরা সুন্নাত বা মুস্তাহাব বলে থাকি। কিন্তু মৌলিক কিছু বিষয়